नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो सबाई बोलो। काल थेके तो कन्टिन्यू बृष्टि हो जाच्छे। देखो कि अवस्था। এই ঝড় বৃষ্টিতে অনেকেরই হয়তো অনেক ক্ষতি হয়েছে। আর আমাদের তো একটা ট্যাঙ্কের পাইপই ফেটে গেছে, ট্যাঙ্কে জল উঠছে না, মানে জল সব পড়ে যাচ্ছে। তো আমাদের তো এখানে জলের সমস্যা হয়ে গেছে বাড়িতে। আর অনেকেরই নিশ্চয়ই এরকম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি এখানে এখন অনেকটাই সকাল উঠেছি, কটা ভোর 6:10 আজকে। তো এখন 7:30 বাজেনি এখনও। তো তন্নির জন্য দুধ গরম করছি। আর এই ঝড় বৃষ্টির জন্য দুধও আজকে দেরিতে এসেছে। বাইরে উঠোনের অবস্থা দেখো। আজকে বৃষ্টিতে খিচুড়ি খেতে ইচ্ছা করছে। আজকে ভাবছি সোমবার নিরামিষ, আজকে মাছ মাংসের ব্যাপার নেই, তো গরম গরম খিচুড়ি করব। এই দেখো, এই পাইপটা ফেটে গেছে, আর এর জন্য পাম্প চালালেই সব জল পড়ে যাচ্ছে। কাঁঠালগুলো 2-3টে কাঁঠাল পুরো বডিগুলো ফেটে ফেটে গেছে, কখন না ঝুপ করে পড়ে যায়। কতগুলো আমও পড়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ওইখানে একটা আম পড়ে আছে, ওই দূরে। দেখো এই আমগুলো সব পড়েছে, এটা তো পড়ে ফেটে গেছে। এবারে তো গাছে আম বেশি হয়নি, বললাম না ছোট, একদিনকে বলছিলাম যে ছোট ছোট আমগুলো সব পড়ে গেছে ঝড়ে। যে কটা হয়েছে, চলো মেয়েটাকে আগে দুধ দিয়ে দিই, তারপর অন্য কাজগুলো করছি। আমার শাশুড়ি মায়েরও আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর চারিদিকে যা ঝড় বৃষ্টি হচ্ছে, আর কি প্রচণ্ড হাওয়া, যেন মনে হচ্ছে সমুদ্রের ধারে আছে। তো মায়ের চাটাও দিয়ে আসি একেবারে। বৃষ্টিটা একটু ধরেছে দেখে আমি একটু ফুলটা তুলতে এলাম। এখানে কি সুন্দর পুঁই শাকটা হয়েছে দেখো। চলো ফুলগুলো তুলে নিই, বৃষ্টিটা এখন কম আছে, আবার কখন পড়বে বৃষ্টি। আর যত না বৃষ্টি হচ্ছে তার থেকে হাওয়া হচ্ছে বেশি। দেখো যা ফুল হয়েছে মোটামুটি পুজো হয়ে যাবে। টগর ফুল গাছটা ছেটে দেওয়ার পর বেশি আর এখন ফুল হয় না, তবে যা একটা দুটো হয় তাতে হয়ে যায় মোটামুটি। আর জবা ফুল তো আছে। আর এদের অবস্থা দেখো, বৃষ্টি কমেছে, সব বাইরে বেরিয়ে আছে। এই ভিতুরাম আর ভয়ের চোটে বেরোয়নি, ও বসে আছে সুপার। আর একটা কোথায় গেল, এই দেখো মেয়ের ডেস্কের উপর উঠে বসে আছে। কালো বিড়ালটা খুব সাহসী, একা একা চলে গেছে বাইরে। ওর মাও ভেতরে বসে আছে। আর তন্নি এখানে পড়তে বসে গেছে। আজ ব্রেকফাস্টটা স্যান্ডউইচে দিয়েই চালিয়ে দিলাম। রুটি তরকারি দুটো করতে অনেকটা সময় লাগবে। তো মাঝে মাঝে আমি এরকম একটু ফাঁকিবাজি কাজ করি। মানে যখন থেকে হাতে সময়টা খুব অল্প, তখন এমন একটা কিছু রান্না করি যাতে খাটনিটা কম হবে। এবার রুটি তরকারি আটা মেখে রুটি করতে, তরকারি সবজি কেটে করতে অনেকটাই সময় চলে যাবে। তো যেটা চটজলদি হবে সেটাই করলাম। একটু আলু সেদ্ধ করে নিয়ে আলুটা একটু মশলা টশলা সব কিছু দিয়ে মেখে, মশলা মানে আমার যে ভাজা মশলা আছে সেই সব দিয়ে মেখে একটু স্যান্ডউইচ করে নিলাম। এ দেখো ওর বাবাকে দিয়ে আসো, আর ওর বাবা আজকে বাড়িতেই আছে। চা ফল আর হচ্ছে স্যান্ডউইচ বাবাকে দিয়ে আসে, তারপর ঠাকুমাকে আর মেয়েকে দেব। এই যে এই আমটা আজকে পড়েছে বাগানে ঝড় থেকে, মানে ঝড়ের জন্য পড়েছে, তো মেয়েকে আমটা দিয়ে দিলাম। ফিরে এলাম এবার দুপুরে রান্নায়। জলখাবার পর্ব তো শেষ। তো এখানে দেখো একটু বেগুন ভাজছি,
আর আমি তো বেগুন খাই না, আমার বেগুনে অ্যালার্জি আছে, তো আমার জন্য একটু পটল ভাজা করে নেবো। আজকে করব এই বৃষ্টির দিনে, কদিন ধরেই ভাবছি করব তো হয়ে উঠছে না। সকালে ভাত করে ফেলি, তো আজকে টার্গেটটা নিয়েই নিয়েছি। আজকে করব গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, আর আমার জন্য একটু পটল ভাজা করব, যেহেতু আমি বেগুন খাই না। আর করব একটু চচ্চড়ি। পাশের গ্যাসটা ফাঁকা আছে, তো সেখানেই একটু ডাল ভাজা বসিয়ে দিলাম। আর খিচুড়িটাই কড়ার মধ্যেই করব, কারণ কড়াতে করলে না নাড়তেও সুবিধা হয়। বেগুন ভাজা হয়ে গেছে, তো আমার জন্য একটু পটল ভাজা করে নিচ্ছি। আর ওদিকে গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এই গ্যাসটায় পটল ভাজাটা হয়ে গেলে করব একটু চচ্চড়ি। চচ্চড়ি করার জন্য কড়াতে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু তেজপাতাও দিয়েছি। এই গন্ধটাই আসল, 5 ফোড়ন মানে তার গন্ধটাই আলাদা। সবজিগুলো ধুয়ে রেখেছি, আর চচ্চড়ি করছি যখন সব রকম সবজিই দিয়েছি এর মধ্যে। ভালো করে কষিয়ে একটু নুন, হলুদ, মিষ্টি, আদা বাটা দেব, আর নামাবার আগে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। খিচুড়ির জন্য ডালটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি, ডালে ফুটতে শুরু করলে ডালটা, তারপর চাল দেব। আর এদিকে দেখো স্যান্ডউইচ করেছিলাম, যে আলু মাখা একটু থেকে গেছিলো, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু মাখা মাখা হবে তাহলে। আর এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি সব দিয়ে দিলাম। আর যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আলাদা করে লঙ্কা দিলাম না। না, একখানা কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, আর ভাজা মশলা উপরে ছড়িয়ে দেবো, সুতরাং আর নতুন করে দিলাম না। কয়েকটা কাজ সেরে আবার রান্নাঘরে এলাম, আর এ দেখো চচ্চড়িটা আমার হয়েই এসেছে, তবে আর একটু সেদ্ধ হবে। তো একটু নাড়িয়ে দিলাম। আর এই মুহূর্তে না বড়ি নেই, তো একটু এরকম বড়ি দিলে খুব ভালো হতো। আর ঘরে না অল্প একটুখানি শাক ছিল, ওই লাউ শাকই ছিল, তো এক মুঠো লাউ শাক নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। কেমন একটা শাকের মতো হবে। যদিও উঠোনে পুঁই শাক হয়েছে, তো পুঁই শাকটা এখন আমি একটু অ্যাভয়েডই করছি, কারণ তোমাদের আগেও বলেছি থাইরয়েডটা বেড়েছে বলে কফি খাওয়া ছেড়ে দিয়েছি আপাতত। পুরোপুরি ছাড়িনি, আপাতত ছেড়েছি। তো পুঁই শাকটাও থাইরয়েডে খায় না নাকি, তো পুঁই শাকটাও ওই জন্য, যদিও বাগানে হয়েছে তবু করলাম না। তো ঘরে একটু লাউ শাক আনাই ছিল, এক মুঠো লাউ শাক, ওর মানে লাউ শাক কেটে রেখে দিয়েছিলাম আমি, তো সেই কাটা লাউ শাক এক মুঠো ওই চচ্চড়ির মধ্যে দিয়েছি। এদিকে দেখো খিচুড়িটাও হয়ে এসেছে, তবে আর একটু ফুটবে। আর এর মধ্যে এটা ফুটে যাক, আর নুন হলুদটা দিয়েই দিয়েছি, একটু আদা বাটাও দিয়েছি, মিষ্টিও দিয়েছি, মানে চিনি দিয়েছি। আর ফুটে যাক, তারপরে এর ওপর একটু ভাজা মশলা আর ঘি ছড়িয়ে দেব। আর এদের অবস্থা দেখো, মনে খুব খিদে লেগেছে আজকে, তো আমি রান্নাঘরে এরকম এসেছি বলে আমার কাছে চলে এসেছে। আর এদিকে দেখো চচ্চড়ি হয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো, নাহলে এই গন্ধটা বেরিয়ে যাবে। এই গন্ধটাই হচ্ছে আসল ভাজা মশলার। আজকে মনে হয় আমার মতো তোমাদের মধ্যেও কেউ কেউ হয়তো বাড়িতে খিচুড়ি করেছো, বিশেষ করে আজকে সোমবার অনেকেরই নিরামিষ থাকে, তো মাছ মাংসে যেহেতু ব্যাপার থাকে না, আর বৃষ্টি বাদলের দিন একটু গরম গরম খিচুড়িটাই মনে হয় বেশি ভালো লাগে। খিচুড়িটা হয়ে এসেছে, এর মধ্যে একটু ভাজা মশলা আর ঘি ছড়িয়ে দেব। তো চলো আজ এখানে শেষ করি, সবাই খুব ভালো থেকো, টাটা।